সময় যত যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন তত কঠিন হয়ে উঠছে। ইরান একের পর এক এমন উন্নত ধরনের মিসাইল সামনে আনতে শুরু করেছে যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করছে ইসরায়েলের আকাশে ক্লাস্টার মিসাইল উঠতে দেখা গেছে। এই ধরনের মিসাইল কেউ তৈরি করতে পারে এটা বিশ্ববাসী আগে কেউ কল্পনা করতে পারেনি। ক্লাস্টার মিসাইল মূলত ক্লাস্টার বোমার একটি আধুনিক সংস্করণ। ক্লাস্টার বোমা হলো একটি বড়সড় সাধারণ বোমার মতোই দেখতে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই একটা বোমা মাটিতে আঘাত করার পূর্বে ফেটে গিয়ে আরও কয়েক শত বোমা বের করে দেয়। ফলে সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এটাকে থামানো প্রায় অসম্ভব হয়ে যায়। কিন্তু বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় ইরান আকাশে উড়িয়েছে তাদের ক্লাস্টার মিসাইল। ধারণা করা হচ্ছে এই মিসাইল মাটিতে আঘাত করার পূর্বে প্রায় 100টি আলাদা আলাদা মিসাইলে ভাগ হয়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে ইসরায়েলের আকাশে হাইপারসনিক গতির আধুনিক মিসাইলও দেখা গেছে। এর মধ্যে এমন মিসাইল দেখা গেছে যে মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত করার পূর্বেই দুইটি আলাদা ভিন্ন মিসাইলে বিভক্ত হয়ে যায়। কিন্তু এত কিছুর মাঝখান দিয়ে সবথেকে বেশি আলোচনায় এসেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এমন এক মানুষ যাকে পুরো পৃথিবী রহস্যময় বলেই চেনে। তিনি কখন কোথায় থাকেন, কি চিন্তা ভাবনা করেন সেটা পৃথিবীর কেউই জানে না। সম্প্রতি আবারও ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের এই চলমান পরিস্থিতির মধ্যে বিশ্ব নেতারা যেখানে অনেকটাই চুপচাপ, সেখানে কিম জং উন তার নিজস্ব ভাষায় জবাব দিয়েছেন। অনেকেই ভাবছিলেন হয়তো উত্তর কোরিয়া চুপচাপ বসে থাকবে না, আর এবার ঠিক সেটাই হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকার একটি সাবমেরিন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই উত্তর কোরিয়া তাদের আকাশে উড়িয়েছে বিশ্বের অন্যতম বড় হাইপারসনিক মিসাইল হুয়াসং-20। এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। এটাকে সাধারণ কোনো মিসাইল ভাবলে ভুল করবেন। এই ধরনের মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যখন অনেক দেশ পরিস্থিতি সামলাতে ব্যস্ত, তখন এমন একটি শক্তিশালী মিসাইল পরীক্ষা করা বড় ধরনের বার্তা হিসেবেই দেখা হচ্ছে। উত্তর কোরিয়া তাদের যতগুলো মিসাইল তৈরি করেছে এই মিসাইল তার মধ্যে সবথেকে বেশি শক্তিশালী। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি একটানা প্রায় 17,000 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কিম জং উন কেন এই মিসাইল উড়ালেন? অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন এটি আসলে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির একটি নিঃশব্দ বার্তা। কিম জং উন সরাসরি কিছু বলেননি, কিন্তু উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে তিনি একবার বলেছিলেন, আমাদের শক্তি কাউকে বুঝিয়ে দিতে হয় না, গোটা বিশ্ব জানে আমরা কি করতে পারি। এই কথাটি শোনার পর অনেকেই বুঝতে পেরেছেন এর মাধ্যমে তিনি বিশ্বের কাছে একটি বার্তা দিতে চেয়েছেন। আমেরিকার জবাবে উত্তর কোরিয়ার মিসাইল ওড়ানো নতুন কোনো বিষয় নয়। তারা বহু বছর ধরেই হুয়াসং সিরিজের মিসাইল তৈরি করে আসছে। হুয়াসাং শব্দের অর্থ হলো আগুনের তারা। 2017 সালে উত্তর কোরিয়ার প্রথম হুয়াসং-14 উড়িয়েছিল, যা প্রায় 4000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়েছিল। সেই সময় থেকেই বিশ্ব বুঝতে পেরেছিল উত্তর কোরিয়াকে আর হালকাভাবে নেওয়া যাবে না। এরপর থেকে একে একে তারা তৈরি করে হুয়াসং-15, হুয়াসং-17 আর এখন সামনে এসেছে হুয়াসং-20। কিম জং উন বরাবরই এমন। যখন বিশ্ব অন্য কোনো বড় ঘটনার দিকে তাকিয়ে থাকে তখন তিনি নতুন কোনো সামরিক সক্ষমতা দেখিয়ে দেন। হুয়াসং-20 আগের মডেলগুলোর থেকে বেশ কিছু দিক দিয়ে আলাদা বলে মনে হচ্ছে। আগের অনেক মিসাইলে তরল জ্বালানি ব্যবহার করা হতো, যার কারণে উৎক্ষেপণের আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরার প্রয়োজন হতো। কিন্তু হুয়াসং-20তে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হয়। এর মানে হলো প্রয়োজন হলে এটি খুব দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে হুয়াসং-20 এমন একটি মিসাইল যা একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই প্রযুক্তিকে বলা হয় MIRV। বর্তমানে এই ধরনের প্রযুক্তি খুব কম দেশের কাছেই আছে, আর উত্তর কোরিয়া তাদের নতুন মিসাইলেও এই ধরনের প্রযুক্তি ব্যবহারের দাবি করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। এই ঘটনার পর জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করেছে। যুক্তরাষ্ট্র আবারও বিষয়টি নিয়ে জাতিসংঘে আলোচনা শুরু করেছে। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা গেছে যতবারই উত্তর কোরিয়ার উপর আন্তর্জাতিক চাপ বা নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে, কিম জং উন ততবারই নতুন কোনো সামরিক সক্ষমতা দেখিয়ে সামনে এসেছেন। 2017 সালে তার মিসাইল পরীক্ষা চালানোর পর নিষেধাজ্ঞা এসেছে। 2022 সালে আবার তারা হুয়াসং-17 পরীক্ষা করেছে। এরপরও নতুন নিষেধাজ্ঞা এসেছে, আর এখন তারা হুয়াসং-20 সামনে এনে দেখিয়েছে যে তাদের থামানো সহজ নয়। এখন অনেকেই মনে করছেন কিম জং উনের বার্তা বেশ পরিষ্কার। তিনি হয়তো সরাসরি যুদ্ধ চান না, কিন্তু চান বিশ্ব যেন বুঝতে পারে উত্তর কোরিয়া কোনো দুর্বল দেশ নয়। তাদের হাতে এমন শক্তি রয়েছে যা প্রয়োজনে বিশ্বের সামরিক ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে।